টোনা টুনি ভাবতে ভাবতে যাচ্ছে যে ঘর বাড়ি আমাদের তো সব বন্যায় নিয়ে ভাসিয়ে নিয়ে চলে গেছে, নতুন রাজ্যে যাব, নতুন রাজ্যের লোক কি আমাদের ঠিকভাবে মেনে নেবে, এটাই ভাবছিল। ঘর বাড়ি তো সব ভাসিয়ে নিয়ে চলে গেছে ঝড় বর্ষায়। আমরা এই নতুন রাজ্যে এসেছি, এরা কি আমাদের মেনে নেবে? আমার খুব চিন্তা হচ্ছে টোনা। চিন্তা করো না টুনি, এই নতুন রাজ্যের লোক আমাদেরকে ঠিক মেনে নেবে। চিন্তা করো না, তুমি দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, আমরা নতুন করে সব শুরু করব। দেখো টনাটনি, তোমাদের আমাদের রাজ্যে থাকতে দিতে পারি না, কেন তোমাদের আছেই বা কি যে তোমাদের থাকতে দেবো আমাদের রাজ্যে? না আছে টাকা, না আছে পয়সা, না আছে কিছু। আর আমাদের রাজ্যে একটা অচেনা লোকের যে থাকতে দেব, তাহলে আমাদের রাজ্যের লোক আমাদের কি বলবে? দেখো চিঙ্কু, তুমি এই রাজ্যে এদেরকে থাকতে দিও না আমাদের রাজ্যে। দেখো আমি আর কি বলবো, আমার চামেলি তো বলেই দিল যে তোমাদেরকে এখানে থাকতে দিতে পারবো না। আর অসহায় হয়ে চিঙ্কুকে বলছে, দেখো চিঙ্কু দাদা, তোমাদের রাজ্যে আমরা তো নতুন, আমাদের একটু থাকতে দাও, আমরা আস্তে আস্তে তোমাদের সব ঋণ পরিশোধ করে দেব। আস্তে আস্তে আমি তো কাজ করব এখানে, অবশ্যই কাজ করে করে তোমাদের ধার দেনা সব মিটিয়ে দেবো, আমাদের একটু থাকতে দাও, এখানে আমাদের একটু থাকতে দিলে খুব ভালো হতো বলে টলে টোনাটুনি পেছন ঘুরে চলে যাচ্ছে। আর চিঙ্কু দাদা ভাবছে যে সত্যি তো এদের একটু থাকতে দিলে ভালোই হতো বলে ডাকলো টোনাটুনির। ঠিক আছে টোনা, থেকো। চিঙ্কুকে বলে, টামিলি দেখো আমাদের এখানে থাকতে দিল, এই জায়গায় থাকার মতো, আর আমরা কিভাবে এখানে বাসা বানাবো? উত্তরের জঙ্গলটাই আমাদের দিল, এখানে কেউ থাকে না, আমরাই থাকবো শুধু। টুনি পাগলের মতো কি চিন্তা করছো? হোক না না থাকার মতো জায়গা, তবুও আমরা থাকবো, কারণ যা জায়গা দিয়েছে আমাদের এটাই অনেকখানি সুন্দরভাবে আমরা বাড়ি বানাই। টুনাটুনি দুজন মিলে নিজের জীবনটা নতুন করে সাজাচ্ছে আর একটা বাড়ি তৈরি করছে। তৈরি করে হয়ে গেলে বাড়িটা ওরা এখন থেকে এখানেই থাকবে। টুনির থাকার জায়গাটা তো হয়ে গেছে, বন্যায় পড়ে গিয়েছিল, কিচ্ছু নিয়ে আসতে পারিনি, ওখান দিয়ে কিছু সবজির দানা নিয়ে এসছি, ওটা চাষ করবো ভাবছি। টোনা মনের আনন্দেই ঠোঁটে করে বীজ নিয়ে নিজের ক্ষেতের দিকে যাচ্ছে আর মনে মনে ভাবছে আস্তে আস্তে যা হবে ভগবান তার সবই ভালো করবে, আর আমার ঘর বাড়িগুলোও সুন্দরভাবে হয়ে গেছে। টোনা মাঠের ক্ষেতে অনেক রকমের সবজি দানা ছড়ালো, ছড়িয়ে নিজের বাসার দিকে টোনা আস্তে আস্তে রওনা দিতে থাকলো। টোনা বীজ রোপণ করে ক্ষেতের চাষে বেলা হয়ে গেছে বলে আস্তে আস্তে নিজের বাসার দিকে রওনা দিল। ছোট্ট কুঠুরির ভিতরে টুনিদের একবেলা খাওয়া হতো, একবেলা হতো না, এইভাবেই দিনগুলো যাচ্ছে। আস্তে আস্তে টোনা টুনির ভাবছে সবজি গাছগুলো কবে বড়। টোনা ক্ষেতের মধ্যেখান দিয়ে বাঁধ দিয়ে ঘুরছে আর ভাবছে যে খুব সুন্দর আমার ফসলের গাছগুলো হয়েছে, এতে এবার সবজি ধরলে আমি বিক্রি করব। মনে মনে ভাব চম্পা পাখি দূর থেকে গাছের ডালে এসে বসে বসে দেখছে টোনা কি করছে আর ভাবছে এটা তো চামেলির কানে তুলতেই হবে। চামেলির কানে গিয়ে আজকেই তুলবো কথাটা। আমাদের রাজ্যে একটু থাকতে দিয়েছি বলে দিনকে দিন যেন কি করেছে, চাষবাস করে কত টাকা পয়সা ইনকাম করছে, এটা চামেলির কানে তুলতেই হবে। যাই চামেলির কাছে, এরম ভাবতে ভাবতে চম্পা চামেলির কাছে যা। চামেলি, রাজ্যের খবর শুনেছিস? টুনিরা চাষবাস করছে দেখে এলাম, আর অনেক সুন্দর চাষবাসের যে সবজি গাছগুলো বসেছে, ওই চারাগুলো কি সুন্দর হয়েছে। আর ওদের মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে অনেক উন্নতি করবে, টাকা পয়সা তো ভালো বেশ ইনকামও করবে সবজি সুন্দর হলে। বুঝেছিস, খুব সুন্দর চাষ করছে, আমি দেখে এলাম। আমি কতবার চিঙ্কুকে বলেছি রাজ্যে থাকতে দাও না, ওরা তাও এই রাজ্যে জোর জবরদস্তি করে চিঙ্কুকে বলিয়ে থাকলো, আর এখন সবজি চাষ করছে, করে কত কিছু করছে। বাবারে, এরকম বলতে বলতে চামেলি মাথা ধরে পড়ে গেল। চম্পা বলছে, কি হলো কি হলো চামেলি? ওইদিকে টোনা টুনি রেখে বলছে, জানো টুনি, আমাদের সবজি চাষ হেবি সুন্দর হয়েছে আর খুব সুন্দর লাভ করব আমরা। টোনা উড়তে উড়তে নিজের ক্ষেতের কাছে এসে দেখছে বেশ সবজিগুলো বড় বড় হয়ে গেছে, বিক্রি করার মতো হয়ে গেছে। টোনা ভাবছে এই সবজিগুলো বিক্রি করে যা পয়সা হবে, নতুন একটা হেবি ভালো ঘর বাড়ি তৈরি।
টোনা আর টুনি সবজি চাষ করে অনেক লাভ করলো। সেই সবজিগুলো বিক্রি করলো অনেক পয়সায়, বিক্রি করে নতুন পাকা বাড়ি করলো একটা আম গাছে। উত্তরের জঙ্গল ছেড়ে দক্ষিণের জঙ্গলে এসে থাকলো, থেকে নতুন করে ওদের জীবনটা খুব সুন্দর সুখে কাটাচ্ছে। বন্ধুরা, কিভাবে টোনাটুনির ঘরবাড়ি ভেসে গিয়েছিল বন্যায় সেটা অবশ্যই অতীতটা আমরা পরের পর্বে তোমাদেরকে জানাবো। আর চামেলি অজ্ঞান হয়ে যাওয়ার পরে কি এমন হলো, তারপরে চামেলি কি বুদ্ধি বার করলো করে পরাজিত হলো সেটাও দেখাবো। কেমন বন্ধুরা, নেক্সট পার্ট